হাই কোয়ালিটির যেটা সেটা 2500-2600 টাকা গেছে, আর মাঝারির ভিতরে আপনার 2200-2000 এরকম 1800। অনলাইন বিজনেসটার পিছনে আপনার আম যখন আমার মনে করেন হাই কোয়ালিটির আম যখন 2900 টাকা কিনবে, তখন আমার প্রায় কেজি পড়ে যাচ্ছে 80 টাকা, 75 টাকা। 75 টাকা যখন পড়বে তখন মনে করেন যে তার পিছনে এবার আমার ক্যারেট 10 কেজির ক্যারেট গেলে 100 টাকা, তার পিছনে কাগজ দড়ি কুরিয়ার খরচ আপনার সার্ভিস চার্জ দিয়ে আরও 30 টাকা কম। আমি এখন আছি সাতক্ষীরা বড় বাজারে, দেখতে পাচ্ছেন আমের সাইজ কিন্তু খুবই ভালো, প্রিমিয়াম সাইজ। কত করে যাচ্ছে আজকে? 2300 টাকা। 2300। একদম ফ্রেশ আম দেখতে পাচ্ছেন, 2300 টাকা করে যাচ্ছে। আর গোপালভোগ কত করে যাচ্ছে আজকে? 2000 টাকা। 2000। 2300-2000 টাকা মন যাচ্ছে। এবং আমের সাইজটা কিন্তু খুব, এবং দেখছেন অনেকে এখান থেকেই ক্যারেটে ভরে নিয়ে কিন্তু চলে যাচ্ছে। ভাই আজকে কত গেল ভাই? আম কত করে যাচ্ছে? গোল 2200। এটা 2200 টাকা যাচ্ছে। এটা কয়টা কেজি হবে? 5টা। এটার স্বাদ কেমন হবে? এটা স্বাদ কেমন? কড়া মিষ্টি। এটার কড়া মিষ্টি, কিন্তু আমাদের বড় যে আমটা গোপালভোগ, এটা কিন্তু আসলে একটু মিষ্টি কম হয়, দেখতে সুন্দর। এখন আছি বড় বাজারে, এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো, ভাই কি কি আম আছে আপনার এখানে? আমাদের এইখানে আপনার গোপালভোগ, গোবিন্দভোগ আর কিছু আটির আম আছে। এখানে হিমসাগর আমের কোনো ডেট দেয়নি, যার কারণে হিমসাগর আম আমাদের সাতক্ষীরা বাজারে এখন ওঠেনি। আজকে কত করে গেল আপনার? এটা কি আম? এটা হচ্ছে গোবিন্দভোগ আম। গোবিন্দভোগ হাই কোয়ালিটির যেটা সেটা 2500-2600 টাকা গেছে, আর মাঝারির ভিতরে আপনার 2200-2000 এরকম 1800 একদম নর্মাল যেটা। আজকে সর্বনিম্ন আমি যে কয়টা আম বেচছি তার ভিতরে আপনার 1800 সর্বনিম্ন। আর আপনার গোপালভোগ বেচছি আপনার হচ্ছে ওই 1800-2000 এরকম গোপালভোগ হাই কোয়ালিটি। এই আর কি আটির আম বেচছি আপনার 1400-1200। আটির আমগুলো তো সাধারণত কি ওগুলো তো টক হয় নাকি? হ্যাঁ, সাধারণত টক হয়। টকের ভিতরে আপনার যে কিছু কিছু আম আছে এর ভিতরে আপনার মনে করেন যে পাকলে প্রচুর মিষ্টি। ওগুলোকে আচার বানানোর জন্যই করে? বিশেষ করে আপনার এটা ডেট, মানে আমার এই যে গোবিন্দ আর হিমসাগরের ডেটের আগেই মনে করেন যে আটির আম ভাঙা হয়। ওইটা সাধারণত মানুষ টক খায় এবং আপনার হচ্ছে আচার বানানোর জন্য। এখন বর্তমানে কিছু কিছু মানুষ খুঁজতেছে আপনার আচার বানানোর জন্য, আর কিছু কিছু মানুষ আপনার টক খাওয়ার জন্য। বাট কিছু কিছু আম আছে যেগুলো আপনার পাকলে অনেক মিষ্টি হয়, ওইগুলো কিছু কিছু ব্যাপারী আছে মনে করেন যে কিনে নিয়ে আপনার পাকাই মনে করেন যে ওটা আপনার বাইরে বিক্রি করে। পাকলে অনেক মিষ্টি হয়, যার কারণে মনে করেন যে ওটা পাকাই এখন মানে বর্তমানে যে ডেট দেওয়ার পর থেকে মনে করেন যে পাকাই বিক্রি হচ্ছে। আপনার হিমসাগর কতদিন পরে উঠতে পারে বলে মনে হয়? হিমসাগর এখন আপনার 20 তারিখ ডেট আছে, কিন্তু গাছে পেকে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের ডেট তো দিছে, আপনার মনে করেন যে গাছে সব পেকে পড়ে যাচ্ছে, এই জন্য আমাদের ব্যাপারীরা হতাশ হয়ে যাচ্ছে, তাদের গাছ প্রচুর দামে কেনা। কারণ এর আগের বার অনেক দাম পাইছে, যার কারণে আমার গাছ মালিকরা মনে করেন যে দাম না ছাড়ার কারণে মনে করেন পার্টিরা বেশি দাম দিয়ে কিনছে। কেনার কারণে মনে করেন যে এখন তো যথাযথ সময়ে মনে করেন না পারার কারণে কিছু অর্ধেক আম মনে করেন যে পড়ে যাচ্ছে। অর্ধেক আম পড়ে যাওয়ার কারণে মনে করেন যে পার্টিদের সাধারণত লস হওয়ার সম্ভাবনা। এই কারণে মনে করেন যে আমরা সরকারের কাছে আবারও আজকে হয়তো খুব সম্ভবত আবেদন করছে আমাদের বাজারের সেক্রেটারি, হয়তো 15, 16 বা 17 তারিখের ভিতরে মনে করেন যে হিমসাগর ওঠার একটা সম্ভাবনা আছে। আপনার গত বছর দাম কেমন ছিল, এবার দামটা পার্থক্য কি? বছর হিসাবে আপনার এবার একটু দাম কম আছে ভাই, কারণ হচ্ছে আপনার ওদিকে রাজশাহীর আমও উঠে গেছে প্রায়, যার কারণে মনে করেন আর এবারও আমাদের সাতক্ষীরার পার্টি কম। কিন্তু একটা জিনিস আমার এর ভিতরে বলেন তো, যে সাতক্ষীরা আম মনে করেন 2600 টাকা কিংবা এরকম দাম সর্বোচ্চ বলেন 3000 টাকাও যাচ্ছে, 2900 টাকা এরকম গেছে মানে 2 একদিন। কিন্তু অনেকে বলতে চায় যে যারা আম নিতে চায় 20 কেজি কিংবা এদের ক্ষেত্রে আম বেশি দাম হওয়ার কারণটা কি বলে মনে হয়? মানে এটি ক্যারেট খরচ সব মিলাই আসলে সেক্ষেত্রে প্রায় 100 টাকার কাছাকাছি চলে। অনলাইন যেটা, হ্যাঁ অনলাইন বিজনেসটার পিছনে আপনার আম যখন আমার মনে করেন হাই কোয়ালিটির আম যখন 2900 টাকা কিনবে, তখন আমার প্রায় কেজি পড়ে যাচ্ছে 80 টাকা, 75 টাকা। 75 টাকা যখন পড়বে তখন মনে করেন যে তার পিছনে এবার আমার ক্যারেট 10 কেজির ক্যারেট গেলে 100 টাকা, তার পিছনে কাগজ দড়ি কুরিয়ার খরচ আপনার সার্ভিস চার্জ দিয়ে আরও 30 টাকা খরচ।
ভ্যান ভাড়া আছে, আমাদের বাজারের মনে করেন খাজনা আছে, লিভার আছে, সব কিছু মিলাই মনে করেন যে 100-র উপরে, হাই কোয়ালিটির যেগুলা 100-র উপরে চলে যাচ্ছে। অনেকে বলতে চাচ্ছে যে ভাই বাজারে 2600 টাকা আম বিক্রি হচ্ছে, কিন্তু এত বলছে কেন? এটা আসলে এই বিষয়টাকে তাই তো? এই বিষয়টার কারণ হচ্ছে এইটাই, কারণ হচ্ছে কেড়ে মনে করেন আমার কুরিয়ার খরচ আছে। যারা অনলাইনে বিজনেস করছে তারা তো টোটালটা আমের দাম প্রতি কেজি 120 বা 100-110 এরকম নিচ্ছে, কিন্তু যাদের কাছে বিক্রি করতেছে তাদের কাছ থেকে তো মনে করেন যে আপনার হচ্ছে ক্যারেট খরচ বা কুরিয়ার খরচ, আমাদের বাজারে যে খাজনা, এইগুলা তো নিচ্ছে না। তাদের কাছ থেকে ডিরেক্ট মনে করেন যে আমের কেজি হিসাব করে দামটা নিচ্ছে। দামটা নেওয়ার কারণ হচ্ছে এইটাই। ধন্যবাদ ভাইকে, ভাই অনেক তথ্য জানালো আমাদেরকে। যে সাতক্ষীরায় অনেকে আমরা 2600 টাকা আমের দাম বলতেছি, বাট যারা অনলাইনে দিচ্ছে তাদের এত খরচ বেশি হওয়ার কারণটা হচ্ছে যে বিভিন্ন খরচ, আনুষঙ্গিক খরচ দিয়ে তারা এই দামটা বলে।